আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি আচারের রেসিপি। আম আর রসুনের আচার। আচারটি কিন্তু অসাধারণ খেতে হয়। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই আচারটি কিন্তু অসাধারণ খেতে হয়। আমি এই আচারের জন্য কি কি নিয়েছি আর কিভাবে বানাবো চলুন দেখে নিই। আমি আম কেটে নিয়েছি, খোসাসহ নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি আদা বাটা, এক মুঠো গোটা রসুনও নিয়েছি, ভিনিগার রয়েছে হাফ কাপ, চিনি স্বাদ অনুযায়ী, বিট লবণ আছে, আর রয়েছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রয়েছে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এই আচারটি টক ঝাল মিষ্টি এরকম হবে। লবণ রয়েছে সাদা লবণ। আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে প্রথমেই কিন্তু আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব আর আদা রসুন পেস্ট দেব। আমি রসুন দিয়ে দিলাম। সর্ষের তেল কতটা খাঁটি রসুন তেলে দিলেই বোঝা যায়। তেলে দিলে যদি রসুন তেলের মধ্যে দিলে যদি প্রচুর ফেনা হয় তাহলে ভাববেন তেলটা একদম খাঁটি তেল আছে। আর যদি ফেনা না হয় রসুন থেকে তাহলে কিন্তু তেলে ভেজাল রয়েছে। আদা বাটাও আমি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এইবারে আমগুলো দিয়ে দেব। আম কিন্তু আমি খোসা সমেত দিয়েছি, আপনারা চাইলে খোসা বাদ দিয়েও দিতে পারেন, তবে খোসা সমেত কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমগুলো একটু ভাজা ভাজা করে নেব। এই রকম সুন্দর একটি আচার রুটি পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অনেকে হয়তো ভাববেন আদা রসুনের পেস্ট দিয়ে আবার আচার হয়, এ তো তরকারি হয়। না না, আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু অপূর্ব স্বাদের আচার তৈরি হয়। আমের আচার, চালতার আচার হয়, আমের আচার হয় আদা রসুন দিয়ে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা কিন্তু আমের পরিমাণ বুঝে সব উপকরণগুলো কম বেশি করে নেবেন। আমি এখানে প্রায় 1 কেজি আম নিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠো গোটা রসুন, আর দিয়ে দেব এই যে 1 চামচ করে সব মশলা রেখেছি সেই মশলাগুলো। এর থেকে বাড়তি মশলা কিন্তু আমি আর কিছু দেব না। এই মশলা দিয়েই কিন্তু আচার তৈরি হবে। আমি বলে বোঝাতে পারবো না আপনাদের এই আচারটি যে কি অসাধারণ স্বাদের হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অপূর্ব হয় খেতে। এর গন্ধ এবং স্বাদ সারা বাড়ি গন্ধে ভরে যাবে। এত সুন্দর গন্ধ হয় এই আচার থেকে। আর সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটিকে। মশলা মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এতে কোনো ঢাকনা দেব না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বারবার নেড়ে নেড়েই কিন্তু আমি এই আচারটি তৈরি করব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনি থেকে যে রস বেরোবে সেই রসেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে। কাঁচা আমে কিন্তু প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে। এই প্রচণ্ড হিটে কাঁচা আম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। স্বাদ অনুযায়ী চিনি দিলাম। এখানে 3 টেবিল চামচ মতন চিনি রয়েছে। খুব অতিরিক্ত চিনি আমি দিইনি, যেহেতু টক ঝাল মিষ্টি এরকম একটা টেস্টের আচার এটা। আপনারা যে যার, যদি টক আপনাদের বেশি লাগে তাহলে একটু চিনি বেশি দিয়ে দেবেন। যে যার জিভে স্বাদ মানে মুখের স্বাদ অনুযায়ী আচারটি তৈরি করবেন, কিন্তু মশলা একই। কিন্তু আমের পরিমাণ বেশি হলে তাহলে মশলা পরিমাণগুলোও কিন্তু
কম বেশি করে নেবেন। নেড়ে চিড়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু খুব একটা বাড়ানো যাবে না, তাহলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। এই কারণে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই আচারটি তৈরি করব। বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন চিনি থেকে কিন্তু অলরেডি রস বেরোতে শুরু করে দিয়েছে। আর কালারটা দেখুন কি অপূর্ব হয়েছে। আমের আচারের কালার জাস্ট অসাধারণ। আম তো শেষ হয়ে গেছে, কাঁচা আম প্রায় শেষ, তাই আপনাদের এই আচারটি দেখিয়ে দিলাম। এটা হলো ফজলি আম। ফজলি আম দিয়ে আমি আচারটি তৈরি করছি, কারণ এখন কাঁচা আম বলতে ফজলি আমই রয়েছে, আর কোনো কাঁচা আম কিন্তু এখন নেই। আবার কয়েকদিন পর বাজারে উঠবে নতুন এক কাঁচা আম, নতুন ধরনের, সেগুলো যারা 12 মাস যেসব আম হয় সেই আম। দেখুন চিনি থেকে কতটা রস বেরিয়ে গেছে, আমও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর কোনো মশলা দেবার নেই। এবার বিট লবণ আর ভিনেগার এই দুটোই দেব। দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগার, আর দেব বিট লবণ। আর কিন্তু কোনো মশলা এর মধ্যে আমি অ্যাড করব না। 5-6 মিনিট আরও ফুটিয়ে নেব, কারণ ভিনেগার দিয়ে কিন্তু ফোটাতে হয়, নালে টেস্ট আসে না। ভিনেগার দিয়ে সাথে সাথে নামিয়ে ফেলা উচিত নয়। ভিনেগার দিয়ে অন্তত 5 থেকে 6 মিনিট ফোটাতে হবে আচার, তাহলে সেই আচারের টেস্ট হবে অপূর্ব। আর ভিনেগার সংরক্ষণের কাজ করে, প্রিজারভেটিভ এর কাজ করে ভিনেগার। দেখুন আম একেবারে সেদ্ধ হয়ে গলে গেছে। দারুণ সুস্বাদু হয় এই আচার। বাড়িতে বানিয়ে আপনারা কাচের বয়ামে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি চেষ্টা করেন তাহলে সারা বছরই এটা সংরক্ষণ করে রাখা যায় রোদ্দুরে দিয়ে দিয়ে। অসাধারণ স্বাদের এই আচার আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এই বছরের মতো কাঁচা আম প্রায় শেষ হয়ে গেছে। আচার প্রায় রেডি। গন্ধ বেরিয়েছে অসাধারণ। দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণ দিলে ভিনেগারের সাথে আচারের একটা দারুণ সুন্দর ফ্লেভার হয়। নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু শুকোলেই আমি নামিয়ে ফেলব, বাড়তি জল যাতে না থাকে। দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে। চিলি ফ্লেক্স দিলাম 1 চামচ। চিলি ফ্লেক্সও কিন্তু আচারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় এবং গন্ধও বাড়ায়। আপনারা যারা বেশি কম ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা একটু কম করে দেবেন। তবে আচারে একটু ঝাল, টক, মিষ্টি এই ভাবটা না থাকলে আচার কিন্তু খেতে ভালো লাগে না। সব কিছুর পরিমাণ যদি সমান হয় তবেই আচার খেতে ভালো লাগে। 1 চামচ চাট মশলা আমি এর মধ্যে অ্যাড করলাম। এটা অপশনাল, আপনাদের ঘরে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। আমি দিলাম, খেতে ভালো লাগে, গন্ধ অপূর্ব হয় বলে। চাট মশলা আচারে দিলে আচারের গন্ধ, স্বাদ দুটোই কিন্তু বেড়ে যাবে। দেখুন কত সুন্দর আচার তৈরি হয়ে গেল। আচার কিন্তু প্রায় রেডি। এবার নামিয়ে ফেললেই হবে। ঠান্ডা করে তারপরে কিন্তু আপনারা বয়ামে ভরবেন। গরম গরম আচার ভরে রাখলে কিন্তু আচারে ফাঙ্গাস জমে যাবে। দেখুন তেল বেরিয়ে এসেছে, আচার রেডি। আমি একটি সার্ভিং বলে আপনাদের
সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর আচার তৈরি হয়েছে। দেখুন কত অপূর্ব। রোদ্দুরে দিয়ে দিয়ে আপনারা কিন্তু প্রায় 1 বছর এই আচারটি সংরক্ষণ করে খেতে পারবেন। রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও কিন্তু এই আচারটি খাওয়া যায়, শুধুও খাওয়া যায়। অপূর্ব স্বাদের হয় এই আচার। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর আচার তৈরি হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়েছে, যেমন রং তেমন খেতেও কিন্তু গন্ধ সেই রকম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। চ্যানেলটিকে লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।